হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা দিনে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আমি এদিকে সকালে সমস্ত কাজকর্ম সব কিছু শেষ করে ঘরে চলে এসেছি রান্না করে। তো আজকে আমার হাজব্যান্ড বললো যে সকালবেলা অন্য কিছু খাবে না, রুটি তো ডেইলি খাওয়া হয়, আজকে রুটি খাবো না, চাউমিন বানাও। তো চলে আসলাম রান্না করে চাউমিন বানাতে। তো সব কিছু আমার কাছে ছিল না, যেমন ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো কিছুই ছিল না আমার কাছে। তো বলেছে যখন তখন তো বানাতে হবে, তাই জন্য এখানে একটু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। নিয়ে এবারে বসিয়ে দিচ্ছি চাউমিনটা। ও গেছে ঠাকুর দিয়ে এসে তারপর খাবে। কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো ছেড়ে দিলাম। এগুলো সবাই খাও, প্রায় ঘরেই প্রত্যেকের ঘরে সকালবেলার একটা টিফিন হয়। এগুলো নতুন কিছু না, তাও বানাচ্ছি, ভাবলাম সবাইকে দেখাই একটু। আমি সব কিছু দিয়ে বানাচ্ছি না, শুধু একটু আলু আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগে। লাইক করেন, কমেন্ট করেন, তাহলে খুবই ভালো লাগে। একটা ভিডিও বানাতে না অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে বানাতে হয় একটা ভিডিও। ওইদিকে দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন দেবো, আর অন্য কিছু দেবো না। আর লাস্টে দিকে একটু ম্যাগি মশলা দেবো। দেখতে তো ভালোই লাগছে, মন্দ লাগছে না। খেতে কী হবে ওটা হচ্ছে আসল ব্যাপার। যদি দেখো মেয়ের সাথে ফোন ধরে রেখেছি, অন্য হাতে নাড়াচ্ছি, কড়াইটা উল্টে যাচ্ছে বারবার। এটাই টেনশন করতে পড়ে না যায়। যাই হোক, এদিকে বানিয়ে নিচ্ছি, এদিকে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। তাই হয়ে এসছে আমার চাউমিনটা। সেদ্ধ করে রাখা তো, তাই জন্য বেশি সময় লাগেনি, হয়ে গেছে। এদিকে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, একটু ঘরে ধনে পাতা ছিল এই সামান্য পরিমাণ, ভাবলাম ঠিক আছে সবগুলো দিয়ে দিই, একটু তো সেন্ট হবে, ওগুলো দিয়ে দিলাম। আমার চাউমিন প্রায় রেডি, আমার হাজবেন্ডের পুজো প্রায় শেষ হয়ে আসছে। এদিকে চাউমিনটা হয়ে যাচ্ছে। এদিকে আমি না ওদের ভাতটাও বসে দিচ্ছি। চাউমিনটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার ছেলে আর মেয়ের জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওরা তো চাউমিনটা খাবে না। আমার মেয়ে হয়তো একটু খাবে, কিন্তু আমার ছেলে তো খাবে না। ওই দেখুন ওর পিছনে কী করছে, শুধু বাথরুমও করতে থাকে। আমার পিছনে হাঁটতে থাকে, শুধু জল দিয়ে খেলবে। আমি এদিকে চালটা নিয়ে নিচ্ছি, দেখো ও ডেক দিয়ে খেলছে। এদিকে চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে বসিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা লাইক কমেন্ট করলে খুব ভালো লাগে। এটা আগেও বলেছি, এখন বলছি, বারবার বলবো, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন।
চলুন বন্ধুরা, ভাত বসানো শেষ হয়ে গেছে। এদিকে এগুলো কিছু আলুটা কেটে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ ভাত যেহেতু করবো, তাহলে আলু একটু কেটে দিচ্ছি। তো এদিকে ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে। এখানে গুছিয়ে জিনিসগুলো একটু গুছিয়ে নেব, কারণ একটা কিছু বানালে না অনেক ওভেনের সামনেটা অনেক অগোছালো হয়ে যায়। অগোছালো জিনিসটা একদম ভালো লাগে না। আর আমার তো আসলে এখানে টাইলস লাগানো নেই, তো তাই জন্য পরিষ্কার সবসময় পরিষ্কার রাখতে হয়, না হলে অনেক নোংরা হয়ে যায়। তাই জন্য এগুলো মুছে টুছে নিচ্ছি, একটু সব জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এবারে মুছে টুছে নিলাম, পরিষ্কার করে নিলাম।